يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমানদারের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো যে ভয় করলে কোনদিন অন্যায় কাজ করবে না যে ভয় করলে কোনদিন চিন্তাই করবে না যে ভয় করলে কোনদিন পাপাচার করবে না যে ভয় করলে কোনদিন নামাজ ছাড়বে না যে ভয় করলে কোনদিন চুরি করবে না যে ভয় করলে কোনদিন বাটপারি করবে না যে ভয় করলে কোনদিন সিটারি করবে না ও ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এমন ভয় করো যে ভয়টা হবে প্রকৃত ভয় ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা তবে মৃত্যুবরণ করো ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো হে দুনিয়ার ঈমানদার আল্লাহ তাআলা বলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো মানে ঈমানকে পরিপূর্ণ করে মৃত্যুবরণ করো ঈমানটাকে শুদ্ধ করো ঈমানটাকে পরিপূর্ণ করো যদি ঈমান শুদ্ধ করতে পারো তাহলে ওই কবরটা তোমার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে ঈমানটা যদি পরিপূর্ণ না করতে পারো রে মুমিন তাহলে তোমার জন্য ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ তাআলাকে মানো আল্লাহর রাসূলকে মানো আল্লাহর কোরআন মানো রাসূলের হাদিস মানো রাসূলের তরিকা অনুযায়ী চলো আল্লাহ তাআলা ওই দুনিয়াতে তোমাকে কত নাজ নিয়ামত দিতেছেন তোমার যে শ্বাস দিতেছেন এটাও আল্লাহর নিয়ামত দুই হাত দিলেন নিয়ামত দুই চক্ষু দিলেন নিয়ামত দুই কান দিলেন নিয়ামত কোন কোন নিয়ামতের অস্বীকার করবা কোন কোন নিয়ামতের অস্বীকার করবা প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলাকে তোমাকে দিলেন আমাকে দিলেন ও দুনিয়ার মানুষ ওই নিয়ামত পাওয়ার পর যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ কোন ব্যক্তি যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত খাওয়ার পর সে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার ওই শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বাড়ায় দেই আর যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনায় নেই শুধু তাই না নিয়ামত ছিনানোর পর তাকে কঠিন আযাবে আমি আল্লাহ তাআলা গ্রেফতার করি এজন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া করো আল্লাহ তাআলার কৃতজ্ঞ হও আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ তাআলার বন্দেগী করো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পর আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করো অনুকরণ করো রাসূলের সুন্নতের ইত্তিবা করো আর রাসূলের সুন্নতের ইত্তিবা যদি করো আল্লাহর রাসূল তোমার জন্য শাফায়াত করবেন যদি রাসূল শাফায়াত করেন ওই জান্নাতে তোমার জন্য রেডি হয়ে রয়েছে এই জান্নাতে তুমি যাইবা সুখ শান্তিতে থাকবা আর যদি রাসূলকেও সন্তুষ্ট করো আল্লাহকেও সন্তুষ্ট করো জাহান্নামে চলে যাইবা জাহান্নাম খুব খারাপ জায়গা জাহান্নামে থাকতে পারবা না এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাওয়ার জন্য রেডি হন আল্লাহ তাআলার ইবাদত করেন বন্দেগী করেন আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন আল্লাহ তাআলার জান্নাতে যান আল্লাহ বানাইছেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য।